হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। আজ আমার স্টুডিওতে একটা এঙ্গেজমেন্ট লুক ছিল 14th মে। আমি এটা এডিট করতে টাইম লেগেছে, তাই জন্য তোমাদের ডেটটা জানিয়ে দিলাম। তো সেদিন একটা এঙ্গেজমেন্ট লুক ছিল, যথারীতি আমাকে দুটোই বলা হয়েছিল বলে আমি দুটোর সময় চলে আসি। তো সেদিন আমার শরীর প্রচণ্ডই খারাপ ছিল, মানে একদমই উঠতে পারছি না। কোনো রকম ওষুধ খেয়ে আমি আমার স্টুডিওতে চলে আসি যথারীতি আমার টাইমে। তো তো আজকে আমার ক্লায়েন্টের নাম পাবনী। তো পাবনীর আজকে এঙ্গেজমেন্ট, ও কানপুরে থাকে। তো ওর মাদার ইন লই আমাকে বুক করেছিল 14th মের জন্য। তো যথারীতি ও আসছে না দেখে ওর নাম্বার আমার কাছে ছিল না। আমি ওর মাদার ইন লয়ের কাছে ফোন করি, তো বলল ও চলে আসবে, আমাকে এটাই জানায়। তো আমি অপেক্ষা অনেকক্ষণ ধরে করে তারপরে তখন 4:10 বাজে, আমি বুঝতে পারছি না সে আসবে কিনা। তো যথারীতি আমার ক্লায়েন্ট পাবনী ঢুকলো। তো পাবনীর মুখটা তোমরা দেখে বুঝতেই পারছো যে মুখটা খুব গম্ভীর। কি হয়েছে আসলে পাবনীর, তো সেইটা জানার জন্যই এই ভিডিওটা। তোমরা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো, তোমরা তাহলে বুঝতে পারবে পাবনীর কি হয়েছে। তো পাবনী গড়িয়াহাটে কিছু শপিং করার সময় পাটা মুচকে যায়, মুচকে গিয়ে যথারীতি এতটা পাটা ফুলে যায়, বেচারি খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার স্টুডিওতে ঢুকেছে, খুবই কষ্ট হচ্ছিল। তো ও আসার পরেই আমরা ওই জন্য মেকআপটা শুরু করতে পারিনি, কারণ ওর পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা একটু আইস দিই তারপরে ওর বাড়ির লোক এসে ক্রেপ ব্যান্ডেজ অ্যান্ড পেন কিলার নিয়ে আসে। তারপরে একটু পেনটা কমলে তারপরেই আমরা যথারীতি মেকআপটা শুরু করি। তো সত্যি ওর খুবই সেদিন কষ্ট হচ্ছিল, তাই জন্য আমরা ওকে অনেক হাসিয়ে রেখে আমরা ভালো ভালো কথা বলে ওকে মনটা অন্যর দিকে করার চেষ্টা করছিলাম, যাতে ওর একটু পেনটা কম হয়। সত্যি কথা বলতে, যখন আমার নিজের শরীর খারাপ নিয়ে আমি স্টুডিওতে আসি আর এতক্ষণ ওয়েট করি, মানে কোনো ফোন পাচ্ছিলাম না বা কিছু, আমি বুঝতেও পারছিলাম না ও আদৌ আসবে কিনা, তখন সত্যি খুবই রাগ হচ্ছিল। কারণ আমার সেদিনকে আরও দুটো মেকআপ ছিল, তাদেরও দেরি হয়ে যাবে, সব কিছু একটা টাইমের ব্যাপার থাকে। বাট ও যেভাবে আমার এখানে এসছিল ওই অতটা পা ফোলা নিয়ে, সত্যি কথা বলতে এরকম হয় না যে এরকম অবস্থাতে আমি তাকে কিছু বলবো বা কিছু, ওর দোষ ছিল না। তো যথারীতি ওই রকম একটা পাটা মুচকে যাওয়ার পরও আমাদের সঙ্গে অনেক কোঅপারেট করেছে। তো আমরা ওই জন্য ওকে আগে হেয়ার স্টাইলটা, গলার মেকআপটা করা হয়ে গেলে আগে হেয়ার স্টাইলটা করার তারপরেই ওকে ওর মেকআপটা কমপ্লিট করি। তো ওর মেকআপের ভিডিওটা নিয়ে তো আমি আসবই। তো তো আজকে আমার ক্লায়েন্টের না সেরকম কোনো ডিমান্ড ছিল না। ও শুধু আমাকে একটা জিনিসই বলেছিল যে একটা আমাকে গ্লিটারি আইস করে দেবে দিদি, আর বাদ বাকি তোমার ওপর ছেড়ে দিলাম, তোমার যেটা মনে হবে তুমি সেইটা করো। তো ওর হেয়ারটা ভীষণই কম, একটা লেন্থ পুরো ঘাড়ের ওপরে। তো ওর জন্য ও আমাকে একবার বলেছিল আমি ওপেন রাখবো হেয়ারটা, তো আমি ওকে না করলাম যে ওইটুকুনি হেয়ারের মধ্যে কার্লস করলে চুলটা আরও ছোট হয়ে যাবে, আজকে যেহেতু তোমার এঙ্গেজমেন্ট তো ভালো লাগবে না। তো সেই বুঝে আমি ওকে একটা খোপা করে, আমরা ওর বানটা পুরোটা জুঁই ফুল দিয়ে কভার করে চিপসি দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম, আর ওর হেয়ারটাও খুব খুব পছন্দ হয়েছিল। তো শেষমেশ আমার ক্লায়েন্ট পাবনীর লুকটা কি পছন্দ হলো কি হলো না, চলো সেটা দেখা যাক। পাবনী, তোমার লুকটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বিফোরটা দেখিয়েছিলাম। আর ওর কীরকম কি ডিমান্ড ছিল সেটাও তোমরা শুনেছো। আর আজকে তোমাদের প্রথমেই দেখিয়েছি ওর পায়ের কি একদম প্রবলেম, এখন কি পেন কমেছে একটু? থোড়াসা আচ্ছা, অল্প কমেছে, কিন্তু ওর মানে পাটা যথেষ্ট ফুলেছে। আমাদের এখানে আসতে গিয়েই ও পাটা মুচকে ফেলেছে, খুবই পেন, সেই নিয়েও এসছে। তো যাই হোক, তোমার ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো তুমি নিজে বলো যে তোমার কি পছন্দ হয়েছে লুকটা? मैं आपकी फैन हूँ honestly अब मतलब literally it's like the best a girl can get on a big day, और वो भी मैं इतना देर से आने के बाद आपने जितना एफर्ट्स करा आपकी टीम डे, it was like commendable By heart? thank you so much ma'am, thank you. ওয়াও, আচ্ছা, আই মেকআপ পছন্দ হয়েছে? আই মেকআপ best ওকে, everything that I asked. আইটা ডাউন করো একটু। দেখো, ওকে আমি একটা কাট ক্রিজ আই মেকআপ করেছি, ও চেয়েছিল একটা গ্লিটারিজ আই মেকআপ করতে। একটা কাট ক্রিজ আই মেকআপ করানো হয়েছে, খুব সিম্পল একটা লুক মানে করানো হয়েছে। তোমরা বুঝতেই পারছো যে লেহেঙ্গাটা খুব সুন্দর, দারুণ লেহেঙ্গাটা, তার সঙ্গে ম্যাচ করেই আমি আই মেকআপটা করেছি। আর তুমি একটু ব্যাক করো, তোমার হেয়ারটা দেখিয়ে দিই খুব আস্তে। তো দেখো, এখানে হেয়ারটা ডেকোরেশন করা হয়েছে জুঁই ফুল। একটা আমি তোমাদেরকে অবশ্যই ছবি আপলোড করব। ফ্রন্ট ঘুরে যাও পাবনী, ঘুরে যাও।
তো তোমাদের লুকটা কীরকম লাগলো অবশ্যই জানিও। খুব মিষ্টি লাগছে, আমি নিজে সাজিয়ে নিজেই বলছি খুব মিষ্টি লাগছে। সব কিছুর জন্য বেস্ট অফ লাক। ওকে, টাটা। আর তোমরাও অবশ্যই জানিও যে আজকের লুকটা তোমাদের কীরকম কী লাগলো আর কীরকম ধরনের লুক তোমরা দেখতে চাইছো সেটাও জানিও। আবার ফিরে আসবো অন্য কোনো একটা লুক নিয়ে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।